দেখো প্রথমত আমার পেজ মানে আমাদের টি শার্টের যে সাইজ, সেই সাইজটা তো আমরা এমনিতেও এই যে 4500 পিক্সেল আর 5400 পিক্সেল, তাই না? এইটা নিয়ে আমরা হচ্ছে পিক্সেলে নেবো, নিয়ে ক্রিয়েট করে দেবো। এখন পিক্সেল যে শুধুমাত্র যে তোমার হচ্ছে 8 GB হয় এরকম না, CMYK হয়, ঠিক আছে? এই যে এই হ্যাঁ না, টি শার্ট তো তোমার প্রিন্ট হবে, তাই না? তাহলে তোমার 8 GB কেন হবে? আচ্ছা করুক, 8 GB করছিল, ওইটা হয় ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার জন্য করেছে, ওইটা নিয়ে সমস্যা নেই। যদি আমরা প্রিন্টের জন্য ইউজ করি বা বাইরে যদি ইউজ করি সেই ক্ষেত্রে, কিন্তু যখন বায়ার আমাদের কাছে চাবে তখন তো আমার CMYK-তে দিতে হবে। এখন যদি তুমি পোর্টফোলিওর জন্য দাও বা ধরো কোনো গিগ রেডি করার জন্য দাও, সেই ক্ষেত্রে 8 GB করলেও সমস্যা নেই, ওইটা তো তুমি প্রিন্ট করছো না, ঠিক আছে? তো দেখো প্রথমত আমরা হচ্ছে যদি এখানে একটু ব্রাশ লিখে সার্চ দিই, যে ব্রাশ BRASH, ব্রাশ ইলাস্ট্রেটর, বড় হাতেরই লিখলাম সব, ঠিক আছে? তো ব্রাশ ইলাস্ট্রেটর লিখে সার্চ দিলে কি দেখো এখানে কিন্তু আমাদের অনেক রকম ব্রাশ আসতেছে, তাই না? দেখো এই যে এইরকম একটা ব্রাশ, এখন ব্রাশ কিন্তু ডাউনলোডও দেওয়া যায়, যেমন ইলাস্ট্রেটর ব্রাশ ভেক্টর, এখান থেকে ফ্রি পিক থেকেও ব্রাশ কিন্তু তুমি ডাউনলোড দিয়ে নিতে পারবা। ধরো আমরা একটা ব্রাশ ডাউনলোড দিই, ধরো এই ব্রাশটা আমরা ডাউনলোড দিই, ঠিক আছে? এই ব্রাশটা ধরো আমরা ডাউনলোড দিয়ে কী করবো, এখান থেকে EPS ফাইল বা ডাউনলোড জিপ ফাইল, EPSটাই করি, আমাদের JPG ফাইল লাগবে না, ঠিক আছে? এটাই ধরো ডেস্কটপে আমরা সেভ করে নিলাম। এখন এই যে দেখছো এখান থেকে আমরা EPS ফাইলটা কিন্তু অন করে নিলাম, তাই না? এখন দেখো আমরা যে আর্টবোর্ড নিছি, তাই না? একটা ডিজাইন করব কেমন, যে এখানে ধরো কিছু কথা থাকবে, যে এই যে টেক্সটের কালারগুলো, তাই না? এই কালারগুলো এক সাইডে থাকবে, আর ইট, স্লিপ, গেম আর রিপিট, এই কয়টা দিয়ে আমরা ডিজাইন করব। মানে আমাদের একটা টি শার্ট, এটাকে এক কথায় তোমরা বলতে পারো যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। মানে গতদিন আমি কিন্তু ভেক্টরগ্রাফ টি শার্ট ডিজাইন দেখাইছি। টি শার্ট ডিজাইন কিন্তু দুই রকম হয়, একটা টাইপোগ্রাফি হয় আর একটা ভেক্টর হলো টি শার্ট ডিজাইন। আচ্ছা যাও, ম্যাডামকে আসবেন নাকি? তো তোমাকে তো দেরি হবে না। আচ্ছা যাও, দ্রুত চলি। আচ্ছা তাহলে কি, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে যে যেটা করছি সেটা হলো যে এই যে এই ফন্টের টেক্সটগুলো আমরা ঠিক রাখবো, ঠিক আছে? এখন এইখান থেকে দেখো যে আমরা দুই সাইড কাটা, যেটা মানে আমরা যেটা চাচ্ছিলাম এখান থেকে কিন্তু আমরা এইটা নিয়ে আসতে পারি, তাই না? এই যে এইটা, হ্যাঁ এইটা ইউজ করতে পারি, কিন্তু আমরা আরও একভাবে করতে পারি, সেটা নিজের মতো করে নিজেরা তৈরি করে নিতে পারি। ধরো তৈরি কর, বল। ইনস্টল দিলে পার্মানেন্ট থেকে যাবে না? ইনস্টল তো আমরা দেবো, হ্যাঁ দাঁড়াও আমরা ইনস্টল দেবো। তো ধরো এইটা একটা একরকম পদ্ধতি, হ্যাঁ, যে আমরা হচ্ছে কোনো এখান থেকে কিন্তু কোনো ব্রাশ আমরা কিন্তু ইউজ করতে পারতেছি, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে ইউজ না করে আমরা যদি স্টেপ বাই স্টেপ, ধরো আমাদের টেক্সট আছে কি, যে এই টেক্সটগুলো আমরা একটু নিয়ে নিই, Ctrl+C দিয়ে আমাদের কাজগুলো আমরা একটু করি, হ্যাঁ। ধরো এই টেক্সটগুলো আমরা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? টেক্সটগুলো কি কি, যে ইট, স্লিপ, ঠিক আছে? তারপরে কি, তারপর আমাদের হচ্ছে এখানে কি আছে, গেম, তাই না? তারপরে হচ্ছে রিপিট, এখানে হচ্ছে রিপিট। এখান থেকে হচ্ছে রিপিটটা নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই কয়টা টেক্সট কিন্তু আমার হচ্ছে এখানে থাকলো, তাই না? এখন কথা হলো যে এই টেক্সটগুলা শুধু তো এই টেক্সট থাকলে আমার হচ্ছে না, এগুলা হচ্ছে আমাদের টেক্সটের স্টাইলটাও চেঞ্জ করতে হবে। তো এইটা ব্যতীত আমাদের আর একটা কাজ তোমরা করতে পারো, যে এই টেক্সটগুলো হচ্ছে কোন টেক্সট হবে। এখন ডিজাইনের ক্ষেত্রে টেক্সট কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, ঠিক আছে? তো দেখো যে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি একটা টেক্সট ফন্ট হচ্ছে, এটা হচ্ছে যে তোমার এটা গ্রাঞ্জি ফন্ট, ঠিক আছে? গ্রাঞ্জি ফন্ট বলতে
গ্রাঞ্জি যে কোয়ালিটির ফন্ট হয় বা যেগুলো হচ্ছে তোমার হচ্ছে শ্যাডো কোয়ালিটির হয়, ঠিক আছে। তো এইটা কেমন যে এইখান থেকে দেখো যে আমি যেখানে এই যে ডাউনলোড করে রাখছিলাম এখানে এই ফন্টটার নাম কি এক্সপ্লোরার প্রিন্ট স্যান্স বোল্ড, ঠিক আছে। তো এইটাকে আমরা ইনস্টল দিয়ে নেবো, ঠিক আছে। যেহেতু আমাদের একটা ফন্ট এক্সট্রাক্ট করার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে ইনস্টল দিয়ে দিতে পারি। এই নামটা একটু দেখে মনে রাখবা যে এক্সপ্লোরার প্রিন্ট স্যান্স বোল্ড, ঠিক আছে। ভিডিওতে থাকবে, এটা এখান থেকে তোমরা দেখে নিবা, ঠিক আছে। এটা ইয়েস করে দাও এখান থেকে। আচ্ছা স্টপ করে দিলাম। আচ্ছা এটা আমার ইনস্টল দেওয়াই ছিল, জানেন ইয়েস আর নো দেখাচ্ছিল। এটা মনে হয় আমি আগেও কাজ করছি এই ফন্ট নিয়ে, ঠিক আছে। এক্সপ্লোরার প্রিন্ট স্যান্স বোল্ড, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলোকে সিলেক্ট করে এইখানে লিখবো যে এক্সপ্লোরার ইএক্সপি, এই দেখো চলে এসেছে স্যান্স বোল্ড, ঠিক আছে। এই ফন্টটা ইউজ করবো। দেখো এই ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমাদের কাজ হচ্ছে যে ডিজাইন তৈরি করা, তাই না। মানে কাজটা কিন্তু একদমই সিম্পল আর ছোটো, ঠিক আছে। মানে আমরা একদম টাইপোগ্রাফি ডিজাইন সবসময় মনে রাখবা যে ভেক্টর গ্রাফিক্স ডিজাইনের থেকে টাইপোগ্রাফি ডিজাইন সব থেকে বেশি সহজ আর সব থেকে সহজে করা যায় আর দ্রুত হয়, ঠিক আছে। শুধু তোমাদের টেক্সটগুলা মানে তোমাদের ফন্টগুলা মুখস্থ থাকতে হবে। যেমন গতদিন আমরা ফ্রি বাইকারের ফন্ট দেখছিলাম, তাই না। তারপরে হচ্ছে আজকে দেখতেছি কি যে হচ্ছে স্যান্স বোল্ড যে ফন্টটা আছে। তারপরে ধরো যেমন হচ্ছে লোগো ডিজাইন করার জন্য, লোগোর কথাতে আমি যাই, লোগো ডিজাইনের জন্য তোমার হচ্ছে কি নিনজা বোল্ড, তারপরে হচ্ছে তোমার এরিয়াল, তারপরে হচ্ছে তোমার হলো কি লি আইও একটা ফন্ট আছে, ঠিক আছে। মানে এইভাবে তোমাদের প্রত্যেকটা ফন্টের নাম, কিছু কিছু ফন্টের নাম তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। যে ফন্টগুলা আমরা হচ্ছে এই যে এইখানে দেখো যে এই ফন্টের কথাও বলো, দেখো যে এখানে কত ফন্ট আছে, তাই না। তা আমার কথা হচ্ছে যে এতগুলো ফন্ট আছে, আমার তো সব মনে রাখা সম্ভব না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিছু স্পেসিফিক ফন্ট মনে রাখতে হবে যে এই ফন্টগুলো হ্যাঁ মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ফ্রি বাইকার ফন্টটা কিন্তু আর কোনোদিন বলবো না, ঠিক আছে। আমরা যখন কাজ করে ফেলবো তখন কিন্তু আর সেটা কোনোদিন বলবো না। তারপরে হচ্ছে গ্রাঞ্জি একটা ফন্ট আছে, হ্যাঁ। এটা হচ্ছে যদি আমরা সার্চ দিই গ্রাঞ্জি, গ্রাঞ্জির ফন্টের মধ্যে হচ্ছে গেগালিন, ঠিক আছে। গেগালিন ফন্ট, ঠিক আছে। গেগালিন ফন্ট দেখো, এই যে গেগালিন ফন্ট, ঠিক আছে। গেগালিন একটা ফন্ট আছে, এই যে সিমিলার, ঠিক আছে। এইটা কিন্তু আমার টি শার্ট ডিজাইন করার সময় এইটাও ইউজ করতে পারো, যেমন আমি স্যান্স বোল্ড ইউজ করতেছি, তাই না। এগুলা কিন্তু গ্রাঞ্জি ফন্ট, যেগুলোর মধ্যে অলরেডি আমার ডট সাইন আছে, তাই না। দেখো মাঝখানে গ্যাপ আছে না, এই যে, ঠিক আছে। এখন এইটা একটু বাঁকানো আর আমি স্যান্স বোল্ডটা নিয়েছি একটু সহজ সোজা, তাই না। এখন আমরা এইখানে কি করব, এইখানে আমাদের কিছু কাজ করে নিতে হবে। সেই কাজটাকে যে ডিজাইন যেহেতু আমরা করবো, সেহেতু এইখান থেকে আমরা হচ্ছে একটু কাজের মধ্যে স্টার মার্ক দিয়ে দিই, হ্যাঁ। এইখান থেকে ধরো স্টার করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু জুম করে নিই, এইটা ধরো এই পাশে দিলাম, এইটাকে আমরা এই পাশে দিলাম, ঠিক আছে। এগুলাকে সিলেক্ট করে তোমার হচ্ছে এটা একটু মিডল করে দিলাম, ঠিক আছে, যেহেতু এইভাবে, ঠিক আছে। এখন কি এটাকে কপি করে নিয়ে আসো, আবার এসে এইখানে দাও প্রত্যেকটার পাশেই, ঠিক আছে। প্রত্যেকটার পাশে এইভাবে দিয়ে এটাকে আমরা কি করব, আবার মিডল করে দেবো, ঠিক আছে, যাতে আমাদের এটা সাজায় যায়, হ্যাঁ। আবার হচ্ছে এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসো, এইটাকে এই পাশে নিয়ে আসো। এটাকে আমরা কি করব, এভাবে সিলেক্ট করে এটাকে সাজায় দেব, ঠিক আছে। আবার এখান থেকে নিয়ে আসো, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে ধরে এটাকে সাজায় দাও, ঠিক আছে। হ্যাঁ বেশি চলে গেল, ক্লিয়ার। তাহলে দেখো এইগুলা কিন্তু আমরা এখন কি করব, কন্ট্রোল জি, এগুলা যেহেতু কাজ শেষ সব আমরা গ্রুপ করে ফেলি, হ্যাঁ। এগুলো আমার এখন আর কোনো দরকার নাই, এগুলো সব গ্রুপ হয়ে গেলেই হবে, ঠিক আছে, যাতে আমাদের নিয়ে উঠাইতে সুবিধা হয়, হ্যাঁ। এখন কি করব, এখন আমাদের মেন ডিজাইনে আসতে হবে, তাই না, যে এইগুলো আসলে কিভাবে ডিজাইন করব। তাহলে ধরো আমরা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে ব্রাশ এখান থেকে এগুলা নিব না, ঠিক আছে। তাহলে আমার এইভাবেই একটা তৈরি করে নিতে হবে, তাই না। তাহলে তৈরি করার জন্য প্রথমত আমরা কি করতে পারি, প্রথমত আমরা হচ্ছে একটা বক্স নিয়ে নিতে পারি, রেক্টেঙ্গেল বক্স, ঠিক আছে।
রেক্টেঙ্গেল বক্স কি, যে আমরা হচ্ছে মিডিল করে এইখান থেকে যতটুকু দরকার হয়, হ্যাঁ, লম্বা লম্বি নিতে পারো, ঠিক আছে। নিয়ে এইটাকে হচ্ছে মিডিল অনুযায়ী নিয়ে আসো, মিডিলে নিয়ে যাই, ঠিক আছে। না, এই মিডিল না, মানে এই উপরের দিকে যতটুকু লাগে, ঠিক আছে। এবার এইটাকে কি করব আমরা, আগে এইটাকে মডিফাই করে নেবো, তাই না। মডিফাই করার জন্য প্রথমত কি, যে আমরা হচ্ছে কালারগুলো আমরা পরে ইউজ করে দিচ্ছি, হ্যাঁ। তার আগে এই যে এইখানে কিন্তু আমি কালার সাজায় রাখছি, হ্যাঁ। তো কালারগুলো মনে রাখবা, কালার কোডগুলো একটু, মানে কালার কোডে তো এগুলোতে হেক্সা কালার, ঠিক আছে। হেক্সা কালারগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেম কালার কিন্তু খুঁজে পাবো না, ঠিক আছে। যেগুলো তো এগুলা কালার কিন্তু বানানো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে একটা ব্রাশ অপশন আছে না, আমরা ব্রাশে যাব। এইখান থেকে দেখো ব্রাশের যে অপশন, এইখানে যেটা আমরা অন করব সেটা হলো কি, উইন্ডোজে যাব, ব্রাশ অপশনে চলে যাবো, হ্যাঁ। ব্রাশে যাওয়ার পরে দেখো এই একটা ব্রাশ আছে, এই ব্রাশটা নিয়ে আমরা কাজ করি। এটা আমরা লম্বা লম্বা শিফট ধরে একটু টেনে দিই, ঠিক আছে। দাঁড়াও, শিফট ধরে টেনে দিলাম, ঠিক আছে। এখন এটা টেনে দিলাম না, টেনে দেওয়ার পরে দেখো এখানে আমাদের কাজকে, যে এইটাকে হচ্ছে এই মোটা করে দিই, হ্যাঁ, দেখো, ঠিক আছে। এটাকে মোটা করার পরে দেখো এখন কি করব, আমরা এটাকে একটু রোটেট করে নিই, হ্যাঁ। যেহেতু এইভাবে আছে, একটু মনে করো যে এভাবে বাড়াই দিলাম, ঠিক আছে। এখন কি, এইটাকে আমরা হচ্ছে এক্সপেন্ড করি অবজেক্ট থেকে, একটু লোড দিলেই সহ্য করতে পারছে না, ঠিক আছে। দেখি পিসির একটু কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি, তাহলে আমরা হচ্ছে ব্রাশটা নিয়ে নিই, হ্যাঁ। একটু ছোটো করে নাও, ওইভাবে বেশি বড় হয়ে গেছিলো, হ্যাঁ। ব্রাশটা নেওয়ার পরে এইখান থেকে ব্রাশ হচ্ছে আমরা হলো এই ব্রাশ নেবো, ঠিক আছে। নেওয়ার পরে এইখান থেকে 60 বা 60 করে দাও, ঠিক আছে। এই যে 60 করার পরে অবজেক্ট থেকে এটাকে এক্সপেন্ড করে ফেলো, ঠিক আছে। এক্সপেন্ড করে এটাকে ধরো আমরা হচ্ছে ঘুরাই দিলাম, হ্যাঁ। একটা এদিকে দিবা, একটা মনে করো যে এদিকে রাখো, দুই দিকে দুইটা, হ্যাঁ। এখন দেখো এইটা আমার এইখানে তৈরি হয়ে গেছে না, একটু লম্বা লম্বি করে দাও, দেখো কত সুন্দর হয়। এবার এই দুইটাকে একটু কালার চেঞ্জ করে নাও, হ্যাঁ। এই দুইটাকে আমরা হচ্ছে কালার দিয়ে দিচ্ছি, ধরো আকাশি কালারই দিয়ে দিলাম, ঠিক আছে। আকাশি কালার দিলাম, এইটাকে আমরা হচ্ছে যে এটা না করে দিলাম, হ্যাঁ। দুইটা কালার হইল না। এবার এইটাকে আমরা এই পাশে দিয়ে দিচ্ছি, দেখো রেঞ্জ অনুযায়ী দিবা, যে যতটুকু প্রয়োজন এইভাবে দিই, হ্যাঁ। এইভাবে দিলাম, আর এই জায়গা থেকে এইটাকে আমরা এইভাবে দিলাম, হ্যাঁ। না, এইভাবে দিলে হবে না, এটাকে আমরা এইভাবেই দিই, ঠিক আছে। এইভাবে দিলাম, তাহলে দুইটাকে সিলেক্ট করে আর শেপ বিল্ডারে যে কাজকে দুই পাশ থেকে কেটে দিতে হয়ে যাচ্ছে, অল্টার ধরে এই পাশ থেকে কেটে দাও, হ্যাঁ। আহা, বেশি ঝামেলা হয়ে যাচ্ছে কেজি দিয়ে। আচ্ছা দেখো, এখান থেকে অল্টার ধরে এগুলাকে কেটে দিলে ক্লিয়ার, এই পাশে অল্টার ধরে এগুলাকে কেটে দিলে এগুলো ক্লিয়ার। এখানে যেটুকু আছে এইটুকু আমরা হচ্ছে হাতে করে কাটতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন কি, এখন এই পাশেরটা ডিলেট, এই পাশেরটা ডিলেট। দেখো এই যে এখানে এক্সট্রা কিছু জিনিস আছে, এগুলো আমার দরকার নেই, হ্যাঁ। এগুলা দরকার নেই এই উপর থেকে। আচ্ছা এই জায়গার থেকে আমরা হচ্ছে, আচ্ছা আরেকটু ব্যাকে যাই, ঠিক আছে। ব্যাকে যেয়ে এইটাকে আগে একটু ম্যানেজ করে নিই। আচ্ছা এইটাও আমরা ঘোরাইয়েই দিই, যেহেতু এই পাশে, হ্যাঁ এইরকম করে দিই নাকি, এইভাবে করে দিই। আচ্ছা তাহলে এইবার হচ্ছে এটাকে আমরা শেপ বিল্ডারে দিয়ে তোমার হচ্ছে এই পাশ থেকে অল্টার ধরে এদিক থেকে কেটে দিলাম, হ্যাঁ। এগুলো যেগুলো আছে টুকটাক কাটলেই হয়ে যাবে, ঠিক আছে। এই পাশ থেকে শেপ বিল্ডার দিয়ে কেটে দিয়ে এগুলো কেটে দিলে, ঠিক আছে। তাহলে মোটামুটি মনে করো যে আমার এগুলা ক্লিয়ার, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করব, ধরো এই ডিজাইনটাই আমরা রাখলাম, ঠিক আছে। বা এইখান থেকে আরও চেঞ্জ করতে পারো। এখন এইটাকে আমরা হচ্ছে অল্টার ধরে ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে দিয়ে কন্ট্রোল ডি, ঠিক আছে। এগুলো অ্যালাইন ঠিক করে নিই, বেকা হোক সমস্যা নেই, ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে না, ঠিক আছে। তো এইগুলাকে আমরা হচ্ছে যে একটু রেঞ্জ অনুযায়ী বড় করে নিলাম। একদম মিডিল পয়েন্টে যে পুরো পেজ ধরেই আমার হচ্ছে ডিজাইন করতে হবে এরকম কিন্তু না, ঠিক আছে। মানে আমাদের রেঞ্জ রেখে তারপরে কাজ করতে হবে, যাতে
ডিজাইন যেহেতু টি শার্টের উপরে হবে, কোয়ালিটিও সেরকম হাই কোয়ালিটি হওয়া লাগবে, ঠিক আছে। এখন কি আমরা প্রত্যেকটা ধরবো, ধরে নিয়ে কালারগুলো চেঞ্জ করে দিই। হ্যাঁ, দেখো এগুলা কিন্তু ইউনিক কালার, এই কালারগুলা কিন্তু তোমাদের বানায় নিতে হবে, তা না হলে কিন্তু ওই যে এর ভিতরে যে কালার আছে এই কালার দিয়ে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে। তো এইগুলো সিলেক্ট করে নিয়ে দেখো প্রত্যেকটা কালারে ম্যাচিং, এখান থেকে কালার কিন্তু মনে করো যে এই কালার তুমি পাবা না খুঁজে, ঠিক আছে, কারণ এইখানে কিন্তু ওই কালার নাই, ঠিক আছে। তারপরে দেখো নিচেরটায় আবার যাই, তারপরে হলো কি যে আমরা হচ্ছে এখানে যাই, এখান থেকে এখানে ক্লিক করি। আচ্ছা আমি এগুলো কালার চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, দেখো এই যে একটা কালার, ঠিক আছে। তারপরে এখানে কন্ট্রোল সি, এই যে একটা কালার, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখান থেকে এই যে একটা কালার। এখন এই কালারগুলা কিন্তু বানাইতে পারতাম না, তাই না? মানে যদি মনে করো যে তোমার আইডিয়া না থাকে তাহলে কিন্তু কালার বানাইতে পারবো না। এখন দেখো আগে ব্ল্যাক কালারে কেমন লাগছিল আর এখন কেমন লাগতেছে এইগুলা, তাই না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইগুলা স্টেপ বাই স্টেপ বসায় দেওয়া, ঠিক আছে। যেহেতু এইটা আমাদের, আচ্ছা এগুলা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে দিই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, ঠিক আছে। এখন হচ্ছে এগুলা আমাদের মিডিলে বসাতে হবে। এখন মিডিলে বসানোর জন্য কি করতে হবে? এখানে যে আমরা হচ্ছে যদি এখানে ক্লিক করি তাহলে কি এই যে মিডিলে আসছে, তাই না? হ্যাঁ, উপর দিক উঠুক, উপর দিক সবগুলো উপর দিক উঠে যাবে না, এখানে মিডল করি। এইটাও মাঝে নিয়ে এসো, ঠিক আছে। এটাকে অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইটা অলরেডি হয়ে গেছে। এখন এইটাও গ্রুপ করে দাও, এলোমেলো হোক সমস্যা নেই। হ্যাঁ, এইটার হচ্ছে কি এইটা দেখো ফন্ট সাইজটা একটু বড় হলেও একটু ছোটো মোটো করে তারপরে এখানে দিয়ে এটা মনে করো যে অ্যালাইন করে দাও, ঠিক আছে। এখন এইগুলো ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করো সব, মানে মোটামুটি একটু কষ্ট আছে। হ্যাঁ, এগুলো করতে গেলে একটু করতে হবে, গ্রুপ করে দিয়ে এগুলা কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে এই যে সবগুলো সেট করে আমরা অ্যালাইন সেট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখন কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে যে এইখানে আরও ইউনিক করা যায় কীভাবে, সেটা হচ্ছে যে আমরা এখানে কি করতে পারি। যেমন হচ্ছে তোমার হলো যদি কিছু করতে হয় তাহলে ধরো যে আমরা যদি এটাকে বাইরে নিয়ে আসি, দেখো বাইরে কত সুন্দর লাগতেছে হোয়াইট কালারের বাইরে, তাহলে আর্টবোর্ডের কালার চেঞ্জ করব। আচ্ছা, চেঞ্জ করার আগে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ডিজাইনটা করার জন্য এখানে দেখো যে আমরা একটা রেক্টেঙ্গেল বক্স নিচ্ছি। হ্যাঁ, রেক্টেঙ্গেল বক্স নিয়ে এখান থেকে কী করবা, এরকম একটা বক্স তৈরি করে দেবো। এখন এটা আউটলাইন করে দিয়ে এটা আগে দেখো যে আমার কতটুকু রেঞ্জে দিলে ভালো হয়, ঠিক আছে। এতটুকু হইলে হয়, এদিক থেকে এতটুকু হইলে হয়, ঠিক আছে। এদিক থেকে এতটুকু, আচ্ছা। এবার এটা কি করব, এটা আমরা হচ্ছে স্টক বাড়ায় দেবো। স্টক বাড়ায় দেবো বলতে মিনিমাম মনে করো 40 বা 60, ঠিক আছে, 80 করে দিই, ঠিক আছে। 80 করে দিয়ে এবার কি করবা, এই যে বক্সটা নিলাম, ঠিক আছে, এই বক্সটাকে অবজেক্টে যে ক্লিয়ার আউটলাইন এক্সপেন্ড করে দেবা, এক্সপেন্ড করে ওকে করে দেবা, ঠিক আছে। এটা আমাদের কি শেপে চলে আসছে না? এখন আমরা কি করব, এইটাকে দেবো হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে। হোয়াইট কালার দিয়ে কী করবো, এখান থেকে একটা বক্স নিয়ে নেব, ঠিক আছে। এখন এইটাকে বক্স নিয়ে এইটা আর এইটা সিলেক্ট করে এই দুটো হচ্ছে সেন্টার করে দিলাম, ঠিক আছে। এখন এদিক সরে গেল না, এটা আমরা হালকা একটু সরাই দিতে পারি, ঠিক আছে, যে এটা পরে যে মিডল করে দেবো, ঠিক আছে। দেখো এখন ঠিক আছে, তাই না? এখন এইটারে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এইটারে হচ্ছে আমরা ঘোরায় এদিক করে দিলাম, ঠিক আছে। এখন এইটে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে আমরা কি করব, এটা আমরা হচ্ছে অল্টার ধরে এদিক থেকে কেটে দেবো, ওইটা ওপরতে এদিক থেকে কেটে দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে যে এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবো পুরোটাই, এটা ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালার করে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ঠিক আছে। বুঝলাম না, আমি বুঝলাম না কি হলো। এইটা কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ঠিক আছে। এবার কন্ট্রোল 2 করলাম, ওইটা আসলো, ওইটাকে কন্ট্রোল জি গ্রুপ,
হ্যাঁ এরকম কিছু কিছু হয়। আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা মিডল করে দিলে আমার হয়ে যাচ্ছে, তাই না? দেখো এখন ডিজাইনটা ঠিক আছে। তাহলে টি শার্টের উপরে এরকম ডিজাইনও কিন্তু করা যায়, যেটা টাইপোগ্রাফি একদম সিম্পল, কোনো জটিলতা কিছুই নেই, কাজ খুবই সহজ। ঠিক আছে, কোনো ছবিও নেই। টাইপোগ্রাফি ডিজাইনগুলো দেখো, আমি তোমার একটু দেখাই টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনগুলো কেমন হয়। ঠিক আছে, শুধু টাইপোগ্রাফি। আচ্ছা এইটা আচ্ছা এইটাতেই দেখায় যে টাইপোগ্রাফি টি শার্ট। ঠিক আছে, এই দেখো টাইপোগ্রাফি টি শার্টে কোনো ডিজাইনই নেই, জাস্ট আমরা মনে করো যে মানি ওয়েস্ট গ্রে এইগুলা আসলে এই যে এইখানে দেখো ফন্টের উপরে এগুলা কিন্তু কোনো কাজই না, দেখছো? এগুলো করতে পারবে না, এই যে এইটা কীভাবে কত? হ্যাঁ কিন্তু এই বক্সটার মধ্যে দেখো একটু শেপ আছে কিন্তু, দেখছো? ওই যে এইগুলা কি দিয়ে করবা কত? এই দেখো কি দিয়ে করা কত? ব্রাশ, অটোমেটিক ব্রাশ সিলেক্ট করলে এরকম হয়ে যাবে না। ঠিক আছে, ব্রাশে যে অটোমেটিক দেখো এখানে যখন আমরা হ্যাঁ ধরো এখানে একটা দাগ দিলাম না, দাগ দিয়ে যদি আমরা হচ্ছে এখানে যদি একটু মোটা করি, ঠিক আছে? এখন এইটা মনে করো যে একটা পাত, তাই না? এইটা যদি আমরা হচ্ছে ব্রাশে যাই, ব্রাশে যদি এটা ক্লিক করি, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায়নি? তাহলে ওইটা আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, পাতকে ব্রাশে কনভার্ট করে ফেলানো যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই এমনি রেক্টেঙ্গেল যদি নেই, রেক্টেঙ্গেল নিয়ে ওই রেক্টেঙ্গেলের উপরে জেনে ওই ব্রাশে ক্লিক করলেই মনে করো যে ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই সাইডটা তো কাটাই, এই সাইডে তো কিছু নেই, তাহলে এগুলো সহজ। ঠিক আছে, হ্যাঁ ওইভাবে কেটে দিতে হবে। তারপরে মনে করো এই দেখো এই ডেয়ারটা ইউজ করেছে, এইটা একদম সিম্পল কাজ। ঠিক আছে, দেখবা শুধু যে কোনগুলো বেশি চলে। এই যে এটা ছোট পিকচার, মানে এই দেখো এখান থেকে লাইন। আচ্ছা এইটা কি করে ডিজাইন করতে হয় এটা নেক্সট ক্লাসে শেখাই দিবা না। ঠিক আছে, এইগুলো কিভাবে ডিজাইন করতে হয় এটা নেক্সট ক্লাসে আমি দেখাই দিবা না। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো যে হচ্ছে এই যে এই একটা ডিজাইন, ঠিক আছে, এই একটা ডিজাইন, এই উপরে একটা ফন্ট, নিচে কিছু ফন্ট। ঠিক আছে, এইগুলো পারবা না? কোনটা? আচ্ছা ওইটা এক সময় নিরিবিলি সময় হলে দেখাবা না। হ্যাঁ কোনটা? এটা মুখের উপরে টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে কি র্যাপ টেক্সট করা। ঠিক আছে, র্যাপ টেক্সট দেখালাম না, র্যাপ টেক্সট কী করে করতে হয়, র্যাপ টেক্সট করলেই পারবা। ঠিক আছে, মনে করো একটা ফেসের উপরে যে টেক্সট বসিয়ে দিয়ে র্যাপ টেক্সট করে দিবা, এমনিতেই হয়ে যাবে। একটু মনে করো যে এদিক ওদিক ধরে ধরে ঠিক করতে। আচ্ছা এখন কথা হলো যে ফন্ট দিয়েছে, সেটা আমি যে দেখাইছিলাম ক্লাসে, মনে আছে? ফন্ট কি করে খুঁজে বের করতে হয়? হ্যাঁ হোয়াট ফাইন্ড বা হোয়াট, এই যে এখানে যে সাইড হোয়াট দ্য ফন্ট দিয়ে সার্চ দিয়ে আমরা হচ্ছে ওইগুলা দেখাইছিলাম, তাই না? যে হচ্ছে আমরা হলো দেখি কেনারি, এই যে এইখানে একটা সাইড আছে, এই সাইড দিয়েও দেখতে পারো। এই যে লাইক ফন্ট দিয়েও দেখতে পারো, আবার অথবা এই যে লাইক ফন্টে যে এখানে যে পিকচারটা তুমি মনে করো যে করবা, ঠিক আছে, বা যেটা করবা মানে যে টেক্সটটুকু নিয়ে আসবা। ঠিক আছে, ধরো আমার এইখানে হচ্ছে একটা টেক্সট দেখে আছে কিনা, টেক্সট নেই। ঠিক আছে, তো এখানে কোনো টেক্সট বা যদি কোনো মনে করো যে কোনো লেখা এনে এখানে ছাড়ো পিকচার, তাহলে পিকচারে যে যে ফন্ট আছে সেই ফন্টগুলাই নিচে দেখাই দেবে। হ্যাঁ, যেমন ধরো যে আমরা যদি একটু যদি ধরি যে মাই এখান থেকে এইটা, তাই না? আমরা যদি ধরো এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, এইটুকু। এখন নেওয়ার পরে এইটাকে সেভ করলাম ডেস্কটপে। ঠিক আছে, ডেস্কটপে সেভ করার পরে এটা আমরা কি করলাম, ধরো আপলোড করব। ঠিক আছে, এই যে আপলোড করলাম, আপলোড করলে এখানে কি দেখাচ্ছে যে দেখো এই যে এখানে এম আছে, তাই না? এখানে এমটা পূরণ করে দিবা, এখানে এম পূরণ করে দিবা, বড় হাতের দিবা, বড় হাতের এম। এখানেও মনে করো যে এম এখানে যেহেতু আছে এখানে আর দেওয়ার দরকার নেই, এখানে এস আছে, এখানে এস পূরণ করবা। এখানে ধরো ওয়াই আছে, ওয়াই পূরণ করবা, এখানে ও আছে, মানে একটু মনে করো যে পূরণ করে ওর একটু চিনাইয়ে দিবা। ঠিক আছে,
ও আছে, এগুলো পূরণ যদি সবগুলো না করে আইডেন্টিফাই করো, দেখো এখানে এই দেখো আইডেন্টিফাই হচ্ছে। হ্যাঁ, এইগুলো আসার পরে দেখবা যে নিচে অলরেডি তোমার ফন্টগুলো দেখাই দিয়েছে যে আসলে এটি কী ফন্ট। ঠিক আছে, এই দেখো এই যে হ্যাঁ নাম চলে ডাস্টি রেঞ্জ রেগুলার। ঠিক আছে, এটা পেমেন্ট করতে বলছে। হ্যাঁ না না না, এটা যে এইখান থেকে করতে হবে, এইখান থেকে ডাউনলোড করা যাবে না। ঠিক আছে, এইটা নিয়ে ধরো এইটাই হচ্ছে টাকা চাচ্ছে, তাই না? বা এইটা ডাউনলোড করতে বলছে ফ্রিতে, এইটা টাকা চাচ্ছে না, এইটাই মনে হয় টাকা চাতে পারে। ঠিক আছে, যেগুলো মনে করো যে ফ্রি সেগুলো তো ফ্রি। এটা যদি ডাউনলোড করলে কী দেখায়, টাকা চাতেও পারে, এই যে ডাউনলোড ফ্রি। ঠিক আছে, হ্যাঁ এখন দেখো, এখন ওই ফন্টটা নিয়ে এসে এখানে যদি পেস্ট করো ডাস্ট রেঞ্জ, এই যে ডাস্ট রেঞ্জ ফন্ট দেখো, এই যে ডা ফন্টের মধ্যেই আছে। হ্যাঁ, এই যে এই ফন্ট কিন্তু এর মধ্যেই আছে ডাস্ট রেঞ্জ। ইজি জিনিস। ঠিক আছে, কারণ আমরা যদি খুঁজে বের করতে চাই তাহলে লাইক ফন্ট বা হোয়াট দ্য ফন্ট যদি লিখি হোয়াট দ্য ফন্ট। ঠিক আছে, এই যে হোয়াট দ্য ফন্ট, এই হোয়াট দ্য ফন্টে যেও আমরা কিন্তু খুঁজে বের করতে পারবো। দেখো দ্য ফন্ট ফাইন্ডারে যে এইখানে, ঠিক আছে, দ্য টাইপ হবে প্লেস অফ ইমেজ, এখানে যে এই যে আমরা যদি ইমেজটা নেই, আব্বু একটু বসেন, আসতেছি, বসেন। দেখো এইখানে এই যে আমরা যদি এইটা হচ্ছে ক্লিক করি আইডেন্টিফাই। ঠিক আছে, কোনটা আইডেন্টিফাই করবা, তাই না? এই যে মোড ধরো এইটা আইডেন্টিফাই করবো। হ্যাঁ, আইডেন্টিফাই ফন্টে ক্লিক করো, দেখো অলরেডি আমাদের নিচে ফন্ট টন সব চলে আসবে। দেখো একটা স্টাইলে মানে ওই রেঞ্জে আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, কি ফন্ট তো আমি বানাতে পারি, ফন্ট ল্যাব দিয়ে বানানো যায়। ঠিক আছে, ফন্ট ল্যাব দিয়ে বানানো যায়, কিন্তু কষ্ট খুব, মানে একটা একটা করে আর্ট করতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আর যেটা করাইছি এটা একটু প্র্যাকটিস করো, আর যদি কোনো প্রবলেম হয় আমার জানাও। হ্যাঁ।